নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম শুধুমাত্র চালের তৈরি ঝর্ণা পিঠা। এই পিঠা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না। মাত্র একটি উপকরণে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর খেতে যে এতটা ভালো হয় আপনারা হয়তো বা না খেলে বুঝতে পারবেন না। তার জন্য বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি প্রায় 250 গ্রাম আতপ চাল ব্যবহার করলাম। আর এই চালটা আমি প্রায় 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা অনেকটাই নরম হয়েছে। তবে আপনারা চাইলে সিদ্ধ চাল ব্যবহার করেও পিঠাটা তৈরি করে নিতে পারেন, অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে ভালো হবে আতপ চাল দিয়ে যদি আপনারা পিঠাটা তৈরি করেন, যে কেউ খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবে। কারণ আতপ চালের পেস্টটা কিন্তু আঠালো হয়ে থাকে, পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না। যে কখনো এই পিঠা তৈরি করেনি সেও কিন্তু খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। এবার আমি চালগুলো পেস্ট তৈরি করে নেব। আমি ব্লেন্ডারে পেস্টটা তৈরি করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। আমি পেস্টটা তৈরি করে নিলাম। আর অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। আর এই পিঠাগুলো তৈরি করতে গেলে বেশি কিন্তু চালের দরকার হয় না। সামান্য চাল দিয়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। আর একবার একটু বেশি করে তৈরি করলে আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। দেখা গেল হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো ভেজে আপনারা পরিবেশন করতে পারেন। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে যে কোনো শিরাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আপনারা চাইলে শিরা বাদ দিয়েও খেতে পারেন, যেমন ঝাল পিঠা হিসাবেও খেতে পারেন। সেই পদ্ধতিটা আমি আপনাদের পরে বলে দেব। আর এখন খুব ভালোভাবে পেস্টটাকে আমি চেলে নিব। অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, কারণ ব্লেন্ডারে পেস্টটা তৈরি করতে গেলে অনেকটাই দানা থেকে যায়, আর দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তার জন্য অবশ্যই চেলে নিতে হবে। আর আমি কিন্তু ভালোভাবে চেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো দানা রয়ে গেছে। এই দানাগুলো কিন্তু লাগবে না, এগুলো ফেলে দিতে হবে বা অন্য কাজে ব্যবহার করা যাবে। আর এখন পেস্টটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করব। আর ছোট চামচ দিয়ে 1 চামচ আমি এখানে আটা ব্যবহার করব, অথবা ময়দা ব্যবহার করতে পারেন। যারা নতুন আছেন তাদের জন্য এই প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। আর যারা এই পিঠাটা তৈরি করতে পারেন তাদের জন্য একবারেই না। আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে আমি একটু ফেটিয়ে নেব। আর হ্যাঁ, পিঠাটা ফেটে যাওয়ারও একটা কারণ আছে। যদি আপনাদের এই বেটারটা ভালোভাবে ফেটানো না হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা যখন তৈরি করতে যাবেন ফেটে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকবে। তাই একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন এই যে ফেটানোর ব্যাপারটা একটু হাত দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার। তাহলে পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না, একবারে সহজ উপায়ে তৈরি করা যাবে। আর আমি কিন্তু হ্যান্ড উইচের সাহায্যেই ভালোভাবে ফেটিয়ে নেব। আর এই পিঠাগুলো মূলত কিন্তু হাতের কৌশলে তৈরি করা হয়। অনেকেই আছেন হাতের কৌশলে পিঠাটা তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকে একবারে সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। কোনো রকম ঝামেলা করতে হবে না, যে কেউ সহজে পিঠাটা বানিয়ে নিতে পারবে। বেটারটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর ফেটানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এরকম ঘন রেখে দিতে হবে, এর চেয়ে পাতলা অথবা ঘন তৈরি করা যাবে না। আর এরকম ঘন রাখলে খুব সহজে পিঠাটা তৈরি করা যাবে। এখন যেটা করতে হবে, এখান থেকে কিছুটা বেটার আমি একটু আলাদা করে নেব। এটাতে ফুড কালার ব্যবহার করব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ না হয়, দেওয়ার দরকার নেই। আর আমি কিন্তু সামান্য পরিমাণে বেটারে ফুড কালার ব্যবহার করব দেখার সৌন্দর্যে। বেটারগুলো আমি রেডি করে নিলাম। এখন এই বেটারগুলো একবারেই
নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে বেটারগুলো ভরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর যদি পাইপিং ব্যাগ থাকে সেক্ষেত্রেও ভালো। আর আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগটাই ব্যবহার করলাম। এবার এখানে কিছুটা বেটার ঢুকিয়ে নেব। এবার প্লাস্টিকের ব্যাগটা খুব ভালোভাবে বেঁধে নিতে হবে। সেমভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও আমি ভরিয়ে নেব। বেটারগুলো রেডি করে নিলাম। আর এবার পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি আগে থেকে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়েছি। হালকা আছে গরম করার পরে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে খুব ইজিভাবে কিন্তু উঠে আসবে। এবার প্লাস্টিকের মুখটা ছোট করে কেটে দিতে হবে আর এভাবে ডিজাইন তৈরি করে নিতে হবে। ডিজাইনের কিন্তু কিছু না, আঁকা বাঁকা করে দিলেও হবে, সমস্যা নেই। আর ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি ডিজাইনটা তৈরি করে নেব। আর এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, দিতে যতটুকু সময় লাগে এইটুকু সময় যথেষ্ট। আমার মনে হয় 10 সেকেন্ড হলে একটা পিঠা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি একপাশে ধরে এভাবে পিঠাটা আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে পিঠাগুলো কিন্তু উঠে আসছে, এখানে লাগার কোনো রকম চান্স নেই। একবার শুধু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা তুলতে পারবেন। তাছাড়া পিঠাগুলো তৈরি করতেও যে বেশি সময়ের দরকার তাও না। আপনার হাতে মাত্র 30 মিনিট সময় থাকলে খুব সহজেই অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। সেমভাবে আরও কয়েকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই হয়ে যায়, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। আর এ পর্যায়ে চুলার আঁচটা একবারে কম করে থাকবে। কম থেকে এই পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। বেশি আছে যদি আপনারা এই পিঠাগুলো তৈরি করেন লালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই পিঠাগুলো তৈরি করার পরে এগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু একটু রোদ্রে শুকাতে হবে। রোদ না থাকলেও চলবে, শুধু হালকা করে যদি রোদ থাকে সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে দিলে এই পিঠাগুলো কিন্তু মুচমুচে হবে। তাহলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমি সেমভাবে কিন্তু আপনাদের কয়েকবার দেখিয়ে দিলাম। আর যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের অনেক কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম। সেমভাবে সবগুলো ভাজানো হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো ভেজে নিয়েছি। আর এখন যেটা করতে হবে, এই পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে। কিভাবে রোদ্রে শুকাবেন সেটাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলছি, এই পিঠাগুলো রোদ্রে শুকাতে কিন্তু সময় লাগবে না। হালকা যদি আলো বাতাস থাকে সেক্ষেত্রেও আপনারা এই পিঠাগুলো আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিলে একবারে ঝরঝরে করে শুকিয়ে যাবে। শুকালেই আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমার কাছে ছোট একটা টিন রয়েছে, এই টিনের মধ্যে আমি শুকিয়ে নেব। আর অবশ্যই পিঠাগুলো ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে। আপনাদের যদি টিন না থাকে তাহলে কিন্তু যে কোনো কাপড় ব্যবহার করে শুকিয়ে নিতে পারেন, বা বড় বড় স্টিলের প্লেটগুলো আছে সেগুলো ব্যবহার করে শুকিয়ে নিতে পারেন। আর শুকানোর কিন্তু এটা কোনো রকম ব্যাপার না, যে কোনো জায়গায় আপনারা ছড়িয়ে দিলে খুব সহজেই শুকিয়ে যাবে। আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম। আর এখন শুধু একটু রোদ্রে শুকাবো, এরপরে আপনাদের আমি দেখিয়ে দেব। ফুড কালারের যে পিঠাগুলো সেগুলো কিন্তু আমি একটা স্টিলের প্লেটে এভাবে ছড়িয়ে দেব।
আর একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে, তাহলে শুকাতে কোনো রকম সমস্যা হবে না। সবগুলো পিঠাই আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম, আর একটু পাতলা করেই কিন্তু ছড়িয়ে দিয়েছি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এই পিঠাগুলো এখন আমি রোদ্রে শুকিয়ে নেব। রোদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম, আর ভালোভাবে পিঠাগুলো শুকিয়ে গেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এখন এই পিঠাগুলো আপনারা চাইলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এই পিঠাগুলো যে মাঝে মাঝে রোদ্রে শুকাতে হবে তাও না, একবার একটু ভালোভাবে শুকানোর পরে আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। যখন একটু খেতে ইচ্ছে করবে বা হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে আপনারা এই পিঠাগুলো ঝটপট কিন্তু ভেজে পরিবেশন করতে পারেন। আর ওই যে আগেই বললাম, আপনারা যদি ঝাল পিঠা হিসাবে খেতে চান সেক্ষেত্রে এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আপনাদের পছন্দ মতো মশলা এবং কিছুটা ড্রাই ফ্রুট ভেজে মিক্স করার পরে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। বিকেলে চায়ের আড্ডায় কিন্তু আপনারা জমিয়ে খেতে পারেন। এবার আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিচ্ছি, এরপরে পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। পিঠাগুলো যখন ভেজে নেবেন তখন একটু বড় ছড়ানো কড়াই হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, আর পিঠাটা ভেজে নেওয়ার একটু সুবিধা হবে। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, সেটা কিন্তু পিঠার উপরে ছড়িয়ে দেব, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে চিনির শিরাও কিন্তু ব্যবহার করে খেতে পারেন। আর একান্তই যারা শিরা পছন্দ করবেন না বা মিষ্টি খান না তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো, আপনারা কিন্তু ঝাল পিঠা হিসাবে খেতে পারেন। যেমন আপনারা কিন্তু এই যে ভেজে নেওয়ার পরে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট একটু ভেজে নিলেন, তারপরে কিছুটা পরিমাণে একটু মশলা ছড়িয়ে দিয়ে মিক্স করার পরে খেয়ে দেখবেন স্বাদ কাকে বলে। আর এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে যে কোনো বয়নে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন, যখন খেতে ইচ্ছে করবে চায়ের সাথে কিন্তু খেতে পারেন। এখন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর শব্দ শুনে হয়তোবা বুঝতেই পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। সেমভাবে আরেকবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন কতটা সহজভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়, আর এখানে কিছুই বলার থাকে না। তবে একটা কথাই বলবো, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।